নেপালকে হারিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে গেল নেদারল্যান্ডস। কোনো ম্যাচ না খেলেই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান বাংলাদেশের। এদিকে বৃষ্টিতে ভেসে গেছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি। অপরদিকে একই দিনে উগান্ডার বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। সপ্তম ম্যাচ শেষে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, একই সাথে পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 4 জুন মঙ্গলবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে উগান্ডার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। এই ম্যাচে উগান্ডাকে 125 রানের বড় ব্যবধানে হারিয়েছেন আফগানিস্তান দলটি। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচের কোনো ফলাফল আসেনি এবং এই ম্যাচে কোনো প্লেয়ার অব দ্য ম্যাচও কেউ নির্বাচিত হয়নি। এরপর দিনের তৃতীয়তম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে। এই ম্যাচে নেপালকে 8 বল হাতে থাকতে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস দলটি। যদিও 6 উইকেটের ব্যবধানে নেদারল্যান্ডস নেপালকে হারিয়েছে, তারপরেও অনেকটাই প্রতিযোগিতা করেছে নেপাল এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে। যাই হোক, এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের খেলোয়াড় টিম প্রেয়াঙ্গেল। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে নেপাল ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের সপ্তম ম্যাচ শেষ হয়েছে। সপ্তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, একই সাথে দেখে নেব পরবর্তী ম্যাচে কারা মুখোমুখি হচ্ছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ। তো যদিও আজকের সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে, তারপরেও আজকে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিনটি আলাদা আলাদা গ্রুপের, যার কারণে আমরা 4টি গ্রুপের পয়েন্ট টেবিল দেখবো। শুরুতে গ্রুপ এ থেকে আমরা শুরু করি। তো গ্রুপ এ তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও পাকিস্তান এই তিনটি দল কিন্তু এখনো ম্যাচ খেলেনি। ইন্ডিয়া, আয়ারল্যান্ড ও পাকিস্তান এই তিনটি দল এখনো ম্যাচ খেলেনি, যার কারণে তাদের পয়েন্ট টেবিলে কোনো অবস্থান নেই। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কিন্তু কানাডা। কানাডা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কানাডা। তাদের বর্তমান নেট রান রেট -1.451। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট +1.451। তো এই ছিল কিন্তু গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এ তে যে দলগুলো রয়েছে তাদের মাঝে মাত্র 2টি দল ম্যাচ খেলেছে এবং পরবর্তী 2টি দলের ম্যাচ কিন্তু আগামী কালই রয়েছে, সেটি আপনাদেরকে পয়েন্ট টেবিল সেটি জানিয়ে দিচ্ছি। চলুন এখন আমরা দেখে নিই গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে অস্ট্রেলিয়ার কোনো হিসাব নিকাশ বর্তমানে নেই। এরপর 4 নম্বরে অবস্থান করছে ওমান। ওমান একটি মাত্রই ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান এবং ওমানের কোনো নেট রান রেটও নেই, কেননা ওমান যে ম্যাচটি হেরেছে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছিল, যার কারণে তাদের নেট রান রেটটা নেই। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে দেখতে পাচ্ছেন স্কটল্যান্ড। স্কটল্যান্ড একটি মাত্র ম্যাচ খেলেছে, আজ এই ম্যাচটি তারা পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচটি কিন্তু পরিত্যক্ত হয়েছে, যার কারণে 3 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড, 2 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তারা উভয় দলই এক এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে, বা উভয় দলের পয়েন্ট কিন্তু এক করে, বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়, কোনো পয়েন্ট কিন্তু তারা মানে ব্যক্তিগতভাবে পায়নি, তারা কিন্তু পয়েন্ট 2 পয়েন্ট এক এক করে ভাগ করে নিয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে নামিবিয়া। নামিবিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং নামিবিয়ার কিন্তু কোনো নিট রান রেট নেই, কারণ নামিবিয়া যে ম্যাচটি জিতেছে ম্যাচটি কিন্তু সুপার ওভারে জিতেছে আপনার এখানে ওমানের বিপক্ষে, যার কারণে কিন্তু এখানে আপনি কোনো নিট রান রেটের হিসাব নিকাশ দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরকে বলে রাখি 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে, মানে অফিসিয়াল ডিজাইনের জার্সি প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। তো এবারের বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে পেতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন জার্সি ফর ইউতে। এই জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বারও পছন্দের সাইজ অনুযায়ী কিন্তু জার্সি আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই এখনই যোগাযোগ করুন জার্সি ফর ইউতে স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলুন এরপর আমরা দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ সি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এখনো কোনো ম্যাচ খেলেনি, তাই নিউজিল্যান্ডের কোনো হিসাব নিকাশ নেই। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে উগান্ডা। উগান্ডা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এবং নিট রান রেটেও অনেকটাই পিছিয়ে গেছে উগান্ডা, -6.250।
পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা, এবং তাদের বর্তমান নেট রান রেট -0.411। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দলটি একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং তাদের বর্তমান নেট রান রেট +0.411। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং তাদের বর্তমান নেট রান রেট অনেকটাই বেশি +0.250 +6.250। তো 6 রান রেটে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কিন্তু আফগানিস্তান। আজকের ম্যাচে উগান্ডাকে কিন্তু আপনার মাত্র 58 রানে অল আউট করেছিল কিন্তু আফগানিস্তান। তো আফগানিস্তান যে আপনার নিট রান রেটটা অর্জন করেছে, এই নিট রান রেটটা কিন্তু তাদেরকে সুপার 8-এ কোয়ালিফাই করতে অনেকটাই সাহায্য করবে, বা অনেকটাই বড় প্রভাবকের মতন ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। তো উগান্ডা দলের সাথে যে দলগুলোর ম্যাচ থাকবে তারা কিন্তু এই নিট রান রেটের যে বিষয়টা সকল দলই কিন্তু নেওয়ার একটা সুযোগ নেবে বা নেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কোন কোন দল সফল হয়। তো আফগানিস্তান চেষ্টা করেছে, প্রথম চেষ্টাতে তারা কিন্তু সফল হয়ে নেট রান রেটটা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের +6.250। অনেকটাই উন্নত অবস্থানে চলে গেছে কিন্তু আফগানিস্তানের নেট রান রেটটা। চলুন এখন পয়েন্ট টেবিলের গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখি। তো গ্রুপ ডি তে যে 5টি দল রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে। বাংলাদেশ এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে বাংলাদেশের হিসাব নিকাশ নেই, এই জন্য বাংলাদেশকে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রেখে দিয়েছে। কিন্তু পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -1.048। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই আজকে তারা হেরেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে নেপাল হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি, এবং নেপালের বর্তমান নেট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং নেদারল্যান্ডসের বর্তমান নেট রান রেট +0.539। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং তাদের বর্তমান নেট রান রেট +1.048। তো এই ছিল কিন্তু গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। সেই সাথে 4টি গ্রুপেরই পয়েন্ট টেবিলের অবস্থানটা আমরা দেখলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস আজকের ম্যাচটা নেপালের বিপক্ষে জিতেছে, তবে নেদারল্যান্ডসকে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে আজকের ম্যাচটি জেতার জন্য। তো আজকের ম্যাচে কিন্তু আপনার প্রথম ইনিংসে নেপাল ব্যাট করে 106 রান করেছিল, এবং 107 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস কিন্তু অনেকটাই চাপে পড়ে গিয়েছিল। নেপালের বোলাররা কিন্তু অনেকটাই চেপে ধরেছিল নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদেরকে। যদিও লো স্কোরিং ম্যাচ, 106 রান করেছিল নেপাল, তারপরেও কিন্তু ম্যাচটা শেষ 18তম ওভার পর্যন্ত 19তম ওভার পর্যন্ত কিন্তু ম্যাচটা গড়িয়েছে। 19তম ওভারে গিয়ে কিন্তু নেদারল্যান্ডস ম্যাচটা জিতেছে। তো নেদারল্যান্ডসকে কিন্তু অনেকটাই কষ্ট করেই ম্যাচটা জিততে হয়েছে বলা চলে। তো নেপালের যে আপনার খেলোয়াড়রা তারা কিন্তু বেশ কিছু ক্যাচ মিস করেছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্যাচ মিস করেছে, যেটি কিন্তু নেপালের যে সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু সম্পূর্ণ হতাশ করেছে বলা চলে। তো এখানে কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকলেও বাংলাদেশের যে প্রথম ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে যেতে পারবে, এবং বড় ব্যবধানে জিততে পারলে কিন্তু এখানে আপনার পয়েন্ট টেবিলের 2 নম্বরে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশকে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তো গ্রুপ পর্বে কিন্তু একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারবে, খুব বেশি ম্যাচ খেলার কিন্তু সুযোগ নেই গ্রুপ পর্বে। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে, 4টি ম্যাচের মাঝে কমপক্ষে 2টি ম্যাচ তো জিততেই হবে, আর 3টি ম্যাচ যদি একটি দল জিততে পারে তাহলে কিন্তু সে দল কিন্তু সুপার 8-এ জায়গা পেয়ে যাবে। কোন দল যদি 3টি ম্যাচ জিততে পারে, 4টি ম্যাচের মাঝে 3টি ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু সে দল সুপার 8-এ জায়গা পাবে। কেননা টি-20 বিশ্বকাপে এই যে গ্রুপ, প্রতিটি গ্রুপের যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, একটি গ্রুপে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর 10টি ম্যাচের পয়েন্ট কিন্তু 20, একটি ম্যাচের পয়েন্ট 2, 10টি ম্যাচের পয়েন্ট তাহলে হচ্ছে 20 পয়েন্টের মাঝে যদি একটি দল আপনার 6 পয়েন্ট অর্জন করে, অপর একটি দল ধরুন 6 পয়েন্ট অর্জন করলো, যে দুটি দল সুপার 8-এ যাবে সে দল দুটি 6 পয়েন্ট করে অর্জন করলে 12 পয়েন্ট থাকতেছে, বাকি আর 8 পয়েন্ট। এই 8 পয়েন্টের মাঝে আরো কিন্তু 3টি দল রয়েছে, 3টি দলের মাঝে 8 পয়েন্ট তখন ভাগাভাগি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 3টি ম্যাচ জিততে পারলে কিন্তু সুপার 8-এর জায়গাটা অনেকটাই নিশ্চিত বলা চলে। সেক্ষেত্রে হিসাব নিকাশের একটু মায়ের পেস থাকতে পারে। তো শুরুর দিকে কিন্তু আমরা ধরে নিতে পারি 3টি ম্যাচ জিতলে তাদের সুপার 8-এর জায়গা কনফার্ম, শতভাগ কনফার্ম বলা চলে। 2টি ম্যাচ জিতলেও হবে, সেক্ষেত্রে অনেকটাই জটিল হিসাব নিকাশ তৈরি হবে। তো বাংলাদেশের হাতে যে সুযোগ রয়েছে, যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচটা হেরেছে, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে শ্রীলঙ্কার আর মাত্র 2টি ম্যাচ থাকবে। 2টি ম্যাচ যদি শ্রীলঙ্কা জেতে, শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে 4। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের কনফিডেন্সটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে জয় পাবে এটা কিন্তু আশা করাই যায়, এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টাও কিন্তু বাংলাদেশের অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে সুপার 8-এর জায়গা পেতে হলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়ার প্রত্যাশা বর্তমানে করা যাচ্ছে না, বাংলাদেশের দলের যে বর্তমান কন্ডিশন, এমন অবস্থায় কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশাটা করাটা অনেকটাই বোকামি হবে। তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, যদিও লাস্ট 5টি ম্যাচের মাঝে 4টিতে জয় রয়েছে, শ্রীলঙ্কার একটি মাত্র ম্যাচ জিতেছে বাংলাদেশ লাস্ট 5টি টি20 ম্যাচের মাঝে। তারপরেও আমরা আশা করব বাংলাদেশ যেন শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বের মিশনটা ভালোভাবে শুরু করতে পারে এবং সর্বশেষ ম্যাচ নেপালকে হারিয়ে সুপার 8-এর জায়গাটা নিশ্চিত করতে পারে, এটি কিন্তু আমরা। তো চলুন এখন আমরা দেখে নিই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আপনাদেরকে আবারও জানিয়ে দিই, 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনাল ফেব্রিক্সে তৈরি জার্সি যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জার্সি ফরিউতে। জার্সি ফরিউ শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে আপনাকে। তো এখন আপনাদের দেখে দেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল, আজকে আপনার 4 মে ম্যাচ, সরি 4 জুন মঙ্গলবার 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কিন্তু 5 জুন বুধবার টি20 বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচটি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের। ইন্ডিয়ার বিপক্ষে আয়ারল্যান্ড মাঠে নামবে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে, ভারতীয় সময় রাত 8টায়। তো এই দিন শুধুমাত্র একটি ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। এছাড়াও কিন্তু পরবর্তী দিনে আপনার মানে আগামীকাল 5 তারিখ, তারপর 6 তারিখে কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আপনার পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে উগান্ডা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এরপর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র, এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে। তো সর্বশেষ যে তিনটি ম্যাচের কথা বললাম এটি হলো 6 তারিখে রয়েছে, এবং 5 তারিখে একটি মাত্র ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। প্রথমেই দেখবো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে ওমানের বোলার মেহরান খান। মেহরান খান একটি ম্যাচ খেলেছে, এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে ডেভিড ভিসা, নামিবিয়ার অলরাউন্ডার, তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে রুমেন ট্রাম্পেলম্যান, এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার এন্ড্রিক নরকিয়া এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর 1 নম্বরে অবস্থান করছে ফজল হক ফারুকি আজকের এক ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 5টি উইকেট তুলে নিয়েছেন ফজল হক ফারুকি, আর 5টি উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে ফজল হক ফারুকি। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকা। তো সেরা 5 জন ব্যাটসম্যানদের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান নাভনীত ঢালিওয়াল এক ম্যাচে রান করেছেন 61। এরপর 4 নম্বরে অবস্থান করছে অ্যান্ড্রিস গাউস যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, এক ম্যাচে রান করেছেন 65। 3 নম্বরে অবস্থান করছে ইব্রাহিম জারদান আফগানিস্তানের ব্যাটসম্যান, এক ম্যাচে রান করেছেন 70। এরপর 2 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আফগানিস্তানের ওপেনার ও উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ এক ম্যাচে উইকেট রান করেছেন 76। 1 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারনস জন্স এক ম্যাচে রান করেছেন 94। তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় এখনো 1 নম্বরে রয়েছেন অ্যারনস জন্স, 94 রান করেছেন তিনি। তো আজকের ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ 76 রানের একটি ইনিংস খেলেছে। যাই হোক, এই ছিল কিন্তু টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও ভোরের ম্যাচগুলো, আপনার ভোরে যে ম্যাচগুলো হয় এই ম্যাচগুলোর আপডেট আপনাদেরকে হয়তোবা জানিয়ে দেওয়া হয় না, আমরা রাতের ম্যাচগুলো শেষ হলো আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু 6 তারিখে ভোরে 2টি ম্যাচ রয়েছে, ভোরে 2টি ম্যাচ রয়েছে, হ্যাঁ, তো সেই দিন অবশ্যই আপনাদেরকে ভোরের ম্যাচগুলো শেষে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং রাতের ম্যাচ শেষে তো আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্রতিটি ম্যাচ শেষে আপডেট পেতে ভিডিওতে লাইক দিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং টি20 বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জার্সি ফরিউতে শুধুমাত্র টি20 বিশ্বকাপের জার্সি পাবেন না, আসন্ন কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিও পেয়ে যাবেন আপনি জার্সি ফরিউতে। তো জার্সি ফরিউয়ের যে অফিসের লোকেশন বা তাদের গার্মেন্টস এর যে লোকেশন, এটি হলো রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা। তো আপনারা যদি ফ্যাক্টরিতে গিয়ে অর্ডার করতে চান তাহলে আপনারা কিন্তু রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকাতে গিয়ে আপনারা 1211 তাদের মেইন লোকেশন, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছে জার্সির অর্ডার করতে পারেন। কাস্টমাইজড ডিজাইনে সাবলিমেশন প্রিন্টের জার্সি পেয়ে যাবেন কিন্তু জার্সি ফরিউতে। সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন আপনারা জার্সি ফরিউতে। ডেলিভারি অর্ডার কনফার্মের 3 থেকে 4 দিনের মাঝে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। তো সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি দিয়ে থাকতেছে কুরিয়ার যোগে। তো আপনারা কিন্তু কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফরিউতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।